বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটের আকার গত বছরের তুলনায় কিছুটা কম হলেও সেটা 7/8 লক্ষ কোটি টাকার। কিন্তু সেই বাজেটে আমরা লক্ষ্য করেছি বেশ কিছু বিষয় অত্যন্ত ইতিবাচক। সেই ইতিবাচক দিকগুলা আমরা আমাদের যে প্রেস রিলিজ তার মধ্যে আমরা উল্লেখ করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 7 লক্ষ কোটি টাকা বা 8 লক্ষ কোটি টাকার বাজেট, সেই বাজেটে গত 20 বছর যাবৎ দেশের 84% বৈদেশিক মুদ্রা অর্জনকারী আমাদের যে গার্মেন্টস শ্রমিক, তাদের যে প্রাণের দাবি গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং এর ব্যবস্থা চাই, এটা গত 20 বছর যাবৎ আলোচনা চলছে। কিন্তু এই বাজেটে আমরা সেই সাথে বরাদ্দ দেখি নাই। 1800 কোটি টাকার বাজেট। আমরা জানতে চাই সেখানে গার্মেন্টস শ্রমিকদের জন্য বাজেট কোথায়? গার্মেন্টস শ্রমিকদের জন্য আসলে কি বাজেট করা হয়েছে, কি রাখা হয়েছে? যেই শ্রমিকদের শ্রমে ঘামে দেশের অর্থনীতির চাকা সচল রাখা হয়, সেই শ্রমিকদের জন্য আসলে কি বাজেট রাখা হয়েছে? আমরা বিগত দিনেও দাবি করে এসেছি যে গার্মেন্টস শ্রমিকদের জন্য যেন রেশনিং ব্যবস্থা রাখা হয়। বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে সেই সরকারের কাছে আমরা দাবি জানাই সত্যিকার অর্থে দেশে খেতে খাওয়া নির্যাতিত, নিপীড়িত, শোষিত একমাত্র গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা, যারা আজও তাদের ন্যূনতম মজুরি 12,500 টাকা তারা পাচ্ছেন না। এই গার্মেন্টস সেক্টর শ্রমিকরা বাংলাদেশের চালিকা শক্তি, অর্থ তাদের জন্য আবাসনের ব্যবস্থা নেই। এবং আপনারা দেখছেন যে শ্রমিকদের যে কল্যাণ ফান্ডের টাকা, সেখানেও সরকার কর বসাইছে। তাহলে সরকার আসলে কি ইঙ্গিত দিচ্ছে শ্রমিকদের জন্য আমরা বুঝতে পারছি না। একদিকে বাংলাদেশের টাকা 18 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, অন্যদিকে 15 লক্ষ কোটি টাকা শ্রমিকদের আমাদের উপরে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা এই ব্যবস্থাগুলা পূরণ করার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। অন্যথায় আমরা জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সহ অন্যান্য সংগঠন সহ একসাথে ঈদের পরে বৃহত্তর আন্দোলন করব। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।